এই শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের এই বিশেষ আয়োজনে শুভ সন্ধ্যা। সদর জেলা সভাপতি শ্রী অসমের শিল্পীরা সমবেত সঙ্গীত সকলকে আসন গ্রহণ করার জন্য বিনম্রভাবে আজকে আমরা সবাই এখানে মিলিত হয়েছি শুধু সাত রামনগরে, শুধু ভাই বোন বা গুরুজন বা ছোটরা, শুধু এই এলাকার নয়, বাইরের থেকে অনেকে এখানে এসেছেন। আজকে জননেতা এবং যাকে আমরা সুনদা বলি, স্বর্গীয় সুরজিৎ দত্তের প্রতি যে শ্রদ্ধা নিবেদন, ওনার যে স্মরণ সভা আজকে সাত রামনগর মন্ডলের উদ্যোগে, বিশেষ করে এই এলাকার মাননীয় বিধায়ক তথা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যিনি মেয়র শ্রী দীপক মজুমদারের উদ্যোগে যে আয়োজন, সে আয়োজনে একটু আগে এত সুন্দরভাবে আমাদের সামনে অনেকদিন বাদে যার মুখ থেকে এত সুন্দরভাবে ভাষণ আমরা সবাই শুনলাম। আমরা সবাই জানি উনি সুবক্তা। আমরা যখন ইয়াং তখনই ওনাদেরকে সামনে রেখে আমরা ভাবতাম কবে ত্রিপুরার থেকে কমিউনিস্ট শাসনের অবসান ঘটবে। আমাদের সবার প্রিয় এবং প্রাক্তন মন্ত্রী এবং প্রাক্তন পবিত্র বিধানসভার যিনি স্পিকার এবং বর্তমান বিধায়ক খড়গপুর বিধানসভার সম্মানিত শ্রী রতন চক্রবর্তী মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন, যার উদ্যোগে আমি একটু আগে যেটা বললাম, এই শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে যে সুনদাকে এবং সুরজিৎ দত্তকে যে আয়োজন করা হয়েছে, আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র এবং এই রামনগর বিধানসভার যিনি সম্মানিত বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয়, উনি ওনার সুন্দরভাবে আমাদের সামনে অনেক কথা, এবং এরকম সবাই এই ধরনের কথাবার্তাই ভালো লাগে। এখানে ভাষণ দেওয়ার কিন্তু কোনো স্থান নেই। কি কি যে সম্পর্ক ছিল, কি ধরনের কথা হয়েছিল, এর থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে। এবং অ্যাটাচমেন্ট কিরকম ছিল তাতে আমাদের মধ্যে কিন্তু একটা মানে যে হৃদয়ের সাথে এক হৃদয়ের যে সংযোগ, সেটা কিন্তু আমরা আজকে দেখতে পেলাম ওনাদের কথার মাধ্যমে। এখানে যিনি মন্ডল প্রেসিডেন্ট আছেন, ওনার স্বাগত ভাষণে রেখেছেন, উনি ওনার কথা বলেছেন শ্রী অমিতাভ ভট্টাচার্য মহোদয়। উনি বলেছেন যে সুনদা বা সুরজিৎ দত্ত শুধু রামনগরের নয়, সারা ত্রিপুরার কোনো কারোর ব্যক্তিগত সম্পদ নয়, সমস্ত মানুষের সম্পদ। এটা পার্টিকুলার একটা চার দেওয়ালের সম্পদ নয়, সারা ত্রিপুরার উনি সবার মধ্যে উনি আছেন। খুব ভালো লাগলো ওনার কথা শুনে। আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির যিনি সম্মানীয় সহসভাপতি শ্রী পাপিয়া দত্ত মহোদয়। তাছাড়া ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের যিনি প্রাক্তন সভাপতি, সবার পরিচিত মুখ ডক্টর মনোজ কান্তি দেবরায় মহোদয়। এখানে চেয়ারম্যান মাইনরিটি কর্পোরেশনের শ্রী জসমিন উদ্দিন। এখানে উপস্থিত যে অন্যান্য যারা সম্মানিত এবং সম্মানীয় যারা কর্পোরেটরগণ এখানে উপস্থিত, এবং রামনগর এলাকার যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ, এখানে অনেককে দেখতে পাচ্ছি, এবং এই এলাকাবাসী
এবং বাইরের থেকেও যারা এসছে, ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ নেতৃত্বেরও এখানে উপস্থিত, এবং আমার মা ও বোনেরা এবং বিভিন্ন স্তরের ভারতীয় জনতা পার্টির, সেটা মণ্ডলী হোক, ডিস্ট্রিক্টে হোক, এখানে ডিস্ট্রিক্টের আমাদের সদর আরবান ডিস্ট্রিক্টের সভাপতি এখানে উপস্থিত আছেন, এবং অন্যান্য বিভিন্ন স্তরের যারা আমাদের কার্যকর্তারা এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে এখানে উপস্থিত থাকার জন্য আমি অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। তো অনেক কিছু বলার আছে এবং শেষ করা যাবে না সুবিধার কথা যদি আমরা বলি। এবং সুবিধাকে যখন যে সমস্যা হয়েছে, আমার নিজেও মনে আছে একবার একটা বিষয়ে, তখন উনি খুব সুন্দর প্রেসিডেন্ট হয়েছিলেন একবার, মানে ত্রিপুরা কংগ্রেসের, ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের। তখন একটা চিঠি একজন আমাকে দিয়েছিলেন যে একটু যদি ওনাকে দিয়ে প্রণব মুখার্জির কাছে পাঠানো যায়। তা আমি ওনাকে চিঠিটা দিয়ে এলাম, এবং বিশ্বাস করুন, আমরা তো অনেক সময় চিঠি দিলে এমনি ফেলে রাখি, চিঠিটা কিন্তু সেখানে গেছে, কারণ তার ফিডব্যাকটা আমরা পেয়েছি। এবং যে কোনো বিষয়ে যে করার যে একটা মানসিকতা, মানে করতে হলে মানুষের জন্য আমরা এসেছি, মানুষের জন্য কাজ করা। আমার সত্যি এখনো মনে আছে, সুন্দর লাস্ট যখন আইএলএসে ভর্তি হয়, আমি বোধহয় লাস্ট ব্যক্তি যার সাথে লাস্ট কথা হয়েছে, আর কেউ সাথে কথা হয়নি। উনি ফেস মাস্কটা উঠিয়ে অক্সিজেনের যে মাস্কটা ছিল সেটা বলে মরতাম না, আমি চিন্তা করে আমি মরতাম না। এইটাই লাস্ট, আর কারোর সাথে কিন্তু এরকম কথা বলিনি। আমি এখন আর চিন্তা করবেন না কি ফালতু কথাবার্তা বলে। এর পরবর্তী তো আপনারা সবাই শুনেছেন যে আমরা সবাই চেষ্টা করেছি বাঁচানোর, এখান থেকে যাওয়া, এখান থেকে কলকাতায় কি কি করা, সব এভরিথিং আমাদের তরফ থেকে এর বেস্ট যা যা দরকার আমরা করেছি। কারণ এটাই থাকবে। আজকে বিশ্ববন্ধু নগরেও একই ঘটনা। আমরা যখন আমি হঠাৎ করে খবর পেলাম, সকালবেলা আমার কাছে আসলে, কি বিষয়, 8ই আগস্ট আমার মনে আছে, সকালবেলা উনি আসলে, এসে আমার যখনই আগরতলা আসেন একবার আমার সাথে দেখা করে, তোমার এখানে চা খাবো। আসলো, যখন বেরিয়ে যাচ্ছে আমি বললাম যে কিরকম শরীর ঠিক আছে, বলে একদম সলিড, ফাইন, নো প্রবলেম। এরপরে ঠিক সন্ধ্যার সময় খবর পেলাম, এখান থেকে গিয়ে কোথাও কোথায় এই বৃক্ষরোপণের একটা কোনো একটা প্রোগ্রাম ছিল, সেটা করে হঠাৎ করে খবর পেলাম বিশ্ববন্ধু হঠাৎ করে, এই ট্রেন স্টার্ট হয়নি, সেখানে বাথরুমের মধ্যে গেছে, ওয়াশরুমে, সেখানে পড়ে গেছে। তাড়াতাড়ি আমরা গেলাম, সেখানে যাওয়ার পরে গ্রিন করিডোর করে মতো যেটা হয়, আমার এসকর্টের ভিতর ঢুকে ওনাকে নিয়ে আসলাম, সবাই জানে এখানে। এবং আমরা কিন্তু এট বেস্ট আমরা চেষ্টা করলাম, সেখানেও আমরা এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করলাম। এটাই তো একজনের একজনের সাথে যে সম্পর্ক, আমার কাছে যেহেতু সুবিধা আছে, আমি করতে পারি, কেন করবো। তো আমরা চেষ্টা করি, কিন্তু সমুদায় কিন্তু সারা জীবন আমি বলবো যে মানুষের হৃদয়ে, বিশেষ করে রামনগরে একদম হৃদয়ে বসে আছে। আমি কালকেও একটা জায়গায় বলছিলাম যে মানবের যে গানটা, যে কাগজে লেখো নাম কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম পাথর ক্ষয়ে যাবে, কিন্তু হৃদয়ে লেখো নাম সেই নাম সারা জীবন রয়ে যাবে। এই যে বিষয়টা সমুদায় সবার হৃদয়ে আছে এবং আগামী দিনে থাকবে। আজকে ওনার দ্বিতীয় যে বার্ষিকী যে প্রয়াণ দিবস, এখানে আজকে সবাই সমবেত হয়েছি। ওনার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।